চুরি নাদনঘাট থানার এলাকায় সমুদ্রকর উত্তর গৌরাঙ্গ পাড়ায় বারোয়ারি দুর্গা উৎসব কমিটির মন্দিরে তালা ভেঙে মন্দিরে ঠাকুর থাকা বিভিন্ন কাঁসা পিতলের বাসনপত্র নিয়ে উধাও চোরেরা। গতকাল রাত্রে এই ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন রবিবার সকালে মন্দিরের স্থানীয় বাসিন্দার বিষয়টি নজরে আসে। মন্দিরে থাকা ঘণ্টা, ঠাকুরের পুজোর সময় ব্যবহৃত কাঁসার পিতলের বাসনপত্র নিয়ে চলে যায় চোরেরা। রবিবার বেলা 9টা নাগাদ স্থানীয় এক বাসিন্দা তিনি জানান, এক ভক্ত মন্দিরে সকালে এসে বিষয়টি তার প্রথমে নজরে আসে। এরপরই থানায় খবর দেওয়া হলে পুলিশ বিষয়টি দেখে। ভাঙা তালাগুলি নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগে নিচুচাপাটি এলাকায় সাধুর আশ্রমে মন্দিরে চুরি যাওয়া বিগ্রহ সমেত সে পিতলের বাসন চুরি গিয়েছিল। পূর্ব বর্ধমান থেকে সৌরভ জহরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। এটা হচ্ছে সমুদ্রগড় উত্তর গৌরপাড়া বারোয়ারি দুর্গাপুজো। তো এখানে দীর্ঘ 48 বছর ধরে পুজো হয়ে আসছে। তো আমাদের এই পুজোর যত সমস্ত গয়নাগাটি সেগুলো না, এমনি অ্যাকচুয়ালি পুজোর যত সামগ্রী আসবাবপত্র বলতে আপনার কাঁসা পেতলের যত সমস্ত জিনিস ছিল, কালকে রাত্রিরে, এখন কটা নাগাদ হয়েছে তো আমরা জানি না কিছু, কাল রাত্রিরে আজকে আমরা সকালে উঠে ঘুম থেকে উঠে একজন ঘন্টা বাজাতে এসে দেখে ঘন্টার দড়ি ছেঁড়া। তারপরে সে দেখে যে বাইরের গেটের, মন্দিরের গেটের তালা ভাঙা। তার ভেতরে ঢুকে দেখে মন্দিরের ভেতরে যে টিনের বাক্স আছে, তার ভেতরে যে সমস্ত গয়নাগাটি আছে, এই যে সমস্ত আসবাবপত্র আছে কাঁসা পিতলের, সেইগুলো কোনো কিছু নেই, সমস্ত কিছু নিয়ে চলে গেছে। তাও আনুমানিক লক্ষাধিক টাকা, তো লক্ষাধিক টাকার জিনিস তো হবেই। আচ্ছা, এখানে যে প্রণামী বাক্সটা এসছে, এটা কি হয়ে আছে? অ্যাকচুয়ালি প্রণামী বাক্সটা ইন্টারলক করা আছে, যার জন্য হয়তো প্রণামী বাক্সটা কিছু করতে পারেনি। প্রণামী বাক্সটা যেমন আছে তেমনই রয়েছে। এটা কোন থানা? এটা আমাদের নাদনঘাট থানা। থানা এসেছিল? থানা এসেছিলো, আমরা ইনফর্ম করেছিলাম। থানা এসেছিলো, থানা এসে দেখে গেছে এবং যে লকগুলো, তালাগুলো ভেঙেছিল সেই তালাগুলো ওরা নিয়ে গেছে। আর আমাদের আশ্বস্ত করেছে যে ওরা চেষ্টা করছে। আমরা থানার উপরে ভরসা করে আছি, দেখি কি হয়। কিন্তু প্রতি রাত্রেই আমাদের এই থানার আন্ডারে মোবাইল ভ্যান যাতায়াত করে, পুলিশের সিভিক ভলেন্টিয়াররা যাতায়াত করে। কিন্তু কাল রাত্রে কী হলো জানি না, তবুও তার মধ্যে থেকেই এই এসটিকে রোডের উপরে এইভাবে চুরি, যেটা একদমই মেনে নেওয়া সম্ভব নয়। এখানে কি পুজো হয়? এখানে প্রতি বছর দুর্গাপুজো হয়, তাছাড়াও ছোটোখাটো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। প্রতি বুধবারে, শনিবারে আমাদের এখানে কীর্তন হয়। মানে এই চুরিটা হওয়াতে আপনাদের কেমন এখন মনে হচ্ছে? মনের অবস্থা খুবই খারাপ। আমরা এতদিন ধরে, আমাদের দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে, সেখানে আমাদের একটা আবেগ জড়িয়ে রয়েছে। সেইভাবে যে চুরি হয়ে যাবে এটা আমরা তো কল্পনাতেও করতে পারিনি। যেহেতু এই এসটিকে রোডের ওপরে সবসময় পুলিশের টহলদারি চলে, তার মধ্যে থেকে এইভাবে চুরি, মানে আমরা ভাবতেই পারছি না। আমরা মানে রীতিমতো শোকাগ্রস্ত হয়ে গেছি আমাদের এই চুরি হওয়াতে। পুজো হবে তো? চুরি হয়ে গেলে এখন কি অবস্থা করার? পুজো অবশ্যই হবে, কিন্তু আমাদের এটা একটা কীভাবে এর ক্ষতিপূরণ করা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে। এবং আমরা থানার উপরে তো ভরসা করছি, দেখি এখনও 1 মাস বাকি আছে, দেখি থানা যদি কিছু করতে পারে তাহলে পরে আমাদের ভালো হয়। আমরা চাই যে এটা থানা খুব ইয়েভাবে দেখুক, যাতে আমরা এর একটা বিহিত পাই। আচ্ছা, আপনার পরিচয়? আমি বিকাশ বিশ্বাস, উত্তর গৌরপাড়ার একজন স্থায়ী বাসিন্দা।